না না বাবা, না না না, তুমি তাহলে কি করবে? না না না, একদম না, একদম না। আমি আমি আমার খাবার ঠিক জোগাড় করে নেব বুড়ি আম্মা, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। তুমি তুমি সুখী হও বাবা, তুমি সুখী হও। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সুখী হও বাবা, সুখী হও। বীর বাজার থেকে ফিরে আসতে আসতে আকাশের দিকে তাকায় আর মনে মনে বলে, পুকুরে একটা মাছও নেই। না, এটা কোনো সাধারণ ব্যাপার হতেই পারে না। এর পিছনে কিছু না কিছু রহস্য আছে নিশ্চয়ই। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বটগাছের নিচে কয়েকজন জেলে গোল হয়ে বসে আছে, মুখে ক্লান্তি, চোখে ভয়, পাশে শুকনো জাল পড়ে আছে, যেন তাদের ভাগ্যের মতোই সবকিছু ফাঁকা। একটু দূরে দাঁড়িয়ে বীর সব শুনছে, কিন্তু নিজেকে সে আড়াল করে রাখে। এইভাবে আর কতদিন চলবে বলো? 3 দিন জাল ফেললাম, একটা মাছও নেই। আমার ঘরে আজ ভাত ওঠেনি, বউটা চোখের সামনে কাঁদছিল, কি করব বুঝতেই পারছি না। এটা মোটেও স্বাভাবিক না। একটা পুকুরে মাছ নেই ঠিক আছে, কিন্তু সব পুকুরে কিছু তো এটা নিশ্চয়ই ঘটেছে, না হলে তো এমন হওয়ার কথা না। মহাজন বলেছে কালও মাছ না পেলে কাজ থেকে বের করে দেবে। তাহলে আমি আম্মাকে নিয়ে কোথায় যাব? আমি কিছু বুঝতে পারছি না। এই মাছ উধাও হওয়ার সমস্যা আমাকে সমাধান করতেই হবে, না হলে এতগুলো অসহায় মানুষ না খেতে পেয়ে মরে যাবে। মনে হচ্ছে কেউ অভিশাপ দিয়েছে আমাদের। অভিশাপ না, হয়তো কোনো দানব এসেছে জলে। দূরে দাঁড়িয়ে বীরের চোখে সন্দেহের ছায়া গাঢ় হয়। সে ধীরে ধীরে বলে, সবাই একই কথা বলছে, মানে ব্যাপারটা সত্যি স্বাভাবিক নয়। হালকা বাতাস বয়ে যায়, পুকুরের জল অকারণে ঢেউ তোলে। বীর গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরের আকাশ কালো মেঘে ঢেকে আছে, ঝমঝম বৃষ্টি পড়ছে। হঠাৎ বীর ঘুম থেকে উঠে পড়ে বৃষ্টি আর মেঘের গর্জনে। ঘরের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে জল ঢুকে পড়ে ভেতরে। দরজার সামনে বসে আছে একটা সবুজ ব্যাঙ, ভিজে কাঁপছে। ব্যাঙটাকে দেখে বীরের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় সোনপরীর কথা, সেই সময় যখন সেও এক ব্যাঙ ছিল। তুই? এমনই একটা ব্যাঙ ছিল আমার সোনপরি। না না, তুই তো সে না। ও ও আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। ও তুই কথা বললি? এক এক মেছো রাক্ষসী। ও সে আমাদের পুকুরে এসেছে, আমার পরিবারকে খেয়ে ফেলেছে, সব মাছ খেয়ে ফেলেছে। ও ও ও এখন মাছ না পেয়ে আমাদেরও মারছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। পুকুরে মাছ না থাকার কারণ তাহলে মেছো রাক্ষসী। ও আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি, কিন্তু সে আমাকে খুঁজছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও ও ভয় পাস না, যতক্ষণ আমি আছি তোকে কেউ ছুঁতেও পারবে না। এখন তুই আমার ঘরেই থাক, কোনো চিন্তা নেই তোর।